মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ হাই কমিশনার্স অ্যান্ড উপস্থিত সিআইপিগণ, সালাম আলাইকুম। আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অনেক আনন্দিত। আর আমাদের সিআইপিদের এই সম্মাননা দেওয়ার জন্য আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ এম্বাসিকে। তার সাথে সাথে আমি এই যে সিআইপির অনুষ্ঠানগুলো যে আমাদের মিনিস্ট্রি অফ দ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেগুলো আয়োজন করে, এইগুলো বাংলাদেশের মধ্যে যে ওসমানী মিলনায়তনে ওখানে আমাদেরকে ইনভাইট করা হয়, এবং ইনভাইট করার পরে ওখানে আমাদের যেভাবে সম্মাননাগুলো দেওয়া হয় এগুলো প্রাইমারি স্কুলের লেভেলের উপর। কেন ম্যাডাম যে আমাদেরকে বললো যে গত অর্থবছরে 25-26 অর্থবছরে $4.6 বিলিয়ন আমরা ইউএই থেকে সেন্ড করেছি বা পাঠানো হয়েছে। তা $4.6 বিলিয়ন বিপরীতে মিনিস্টারি আমাদেরকে যে সম্মাননাগুলো দিয়ে সিআইপির, লাইক আমরা কখন প্রাইমারি স্কুলে যখন আমরা পড়ালেখা করার সময় 16 ডিসেম্বর 26শে মার্চের লেভেলের অনুষ্ঠান নয় এগুলো, ওখানে দাক্ষাদাক্ষি লাইক বাজারের মতো আমাদেরকে ট্রিট করা হয়, বাহিরে দাঁড় করাইয়ে রাখে। তো এভাবে যদি আমাদেরকে সম্মাননা করা হয়, এই লেভেলের যে সম্মাননা দেয়, এয়ারপোর্টের মধ্যে আমরা যখন আসা যাওয়া করি আমাদের ফ্যামিলি নিয়ে আসা যাওয়া করতে পারি না, ইমিগ্রেশনের সবগুলো অফিসার পুরুষ, ওখানে কোনো আমাদের ফ্যামিলিকে এন্টারটেনমেন্ট করার জন্য কোনো মহিলা অ্যাসিস্ট্যান্ট নেই ওখানে। তো এইগুলো যদি বলেন আপনারা, যদি বলেন আপনার দেশের চিন্তা, আমরা দেশের চিন্তা করে এতগুলো টাকা আমরা দেশের রেমিটেন্স পাঠিয়েছি, ওই জায়গায় আমাদেরকে ন্যূনতম যেটা আমাদের নাগরিক হিসেবে নাগরিক অধিকার পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই না। এটা আপনি মিনিস্ট্রিতে যান, আপনি বাংলাদেশের যে কোনো অফিসার আদালতে যান, আপনি যে কোনো সার্ভিসে হোল্ডারে যান, যারাই থাকে তারা আমাদেরকে বিভিন্নভাবে অপমানিত করে, অবহেলিত করে। লাস্ট টাইম আমি যখন ঢাকা থেকে চিটাং যাওয়ার সময় বাংলাদেশ বিমানের মধ্যে, তো বাংলাদেশ বিমানের এয়ার হোস্টেস মোজাম্মেল নামের এক লোক 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমি জিজ্ঞাসা করলাম প্লেনটা ছাড়তে দেরি হলো কেন? উনি আমাকে বলছে আপনি নিচে নেমে যান। তাহলে আপনারা দায়িত্বে থেকে এভাবে যদি আমাদেরকে ট্রিট করতে থাকেন, এয়ারপোর্টে আসার সময় যাওয়া আসার সময় আপনারা বলবেন আমরা সিআইপি, আমরা সম্মানিত, আমরা কোথাও সম্মানিত না, বাংলাদেশে কোনো জায়গায় সম্মানিত না। আপনি সব সিআইপিদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করে দেখেন, বাংলাদেশের কোনো অফিস আদালতে আমাদের কোনো ন্যূনতম নাগরিক অধিকার বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা পাই না। আর ম্যাডাম আরও বলতেছেন যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের জায়গা থেকে আমরা দায়বদ্ধতা আছে বলে আমরা এই দেশের সঙ্গেই আছি। তারপর বলা হয় আমরা সিআইপি, আমাদেরকে বলে যে আপনি ট্রফিটা নিয়ে যান, ছবিটা নিয়ে নেন। আমরা প্রাইমারি স্কুলের কখনো এইভাবে নেই, আমরা অনেক খেলাধুলার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে, প্রাইমারি স্কুলেও আমাদেরকে এইভাবে কখনো বলে নেই যে সচিব ফার্স্ট ক্যাটাগরির এরা পর্যন্ত একটা সিআইপির অনুষ্ঠান কোথাও হয়। আমরা সবাই ব্যবসায়ী, আমরা বিনিয়োগের জন্য দেশে যাই, আমরা বিনিয়োগ করি। তা আমাদেরকে আপনি ব্যবসায়ী পরিবেশে, আপনি যে জায়গায় ব্যবসা হয় আপনি ওই জায়গায় আপনাদের সিআইপি সম্মাননা করবেন, দিবেন, আমাদেরকে ডাকবেন, আমাদের সঙ্গে কথা বলবেন। আপনি আমাকে নিয়েছে ওসমানী মিলনায়তনে, যেখানে প্রশাসনের ক্যাটাগরির প্রশাসনের কার্যক্রম সেমিনার, এটা তো ব্যবসায়ী পরিবেশ না, এটা ব্যবসায়ের জায়গা না। আমাদেরকে আপনি কক্সবাজার নিয়ে যান, আমাদের বলেন এটা প্রজেক্ট, আপনারা দেখেন, আপনাদের সম্মাননা দেওয়া হবে, আপনারা দেশে বিনিয়োগ করেন, এটা বিনিয়োগ। আপনারা আমাদেরকে ইপিজেডে নিয়ে যান, ইপিজেডে নিয়ে আমাদের বলেন এখানে এই অপশনগুলো আছে, আপনার এখানে আমাদেরকে বলবেন, ব্রিফ করবেন, আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে আপনারা সব কিছু মুখের দিয়ে বলে যান যে এটা আমরা করতেছি, আদতে বাস্তবে আপনারা যে পরিমাণের সেবাগুলো আমাদের দিচ্ছেন এগুলো একটা নাগরিক সেবার মধ্যে পড়ে না। হয়তো আপনারা বলতে পারেন আপনারা অনেক চেষ্টা করছেন, আপনারা কোথাও চেষ্টা করতেছেন না। আপনাদের যে দায়িত্বটা আপনাদের দেওয়া হয়েছে, আপনারা যদি আপনাদের জায়গা থেকে যদি ন্যূনতম আপনাদের পালন করেন, তাহলে 4.6 বিলিয়ন না, এটা 10 বিলিয়ন যেতে পারে।